দুনিয়ার 4000 যুবকের গায়ে যায় না শক্তি, একজন নবী রাসূলের গায়ে আল্লাহ সেই শক্তি দান করে দিয়েছে। কিন্তু নবীরা কোনোদিন শক্তির বড়াই করেন নাই, নবীরা কোনোদিন ক্ষমতার বড়াই করেন নাই। পাথর খেয়েছে, মার খেয়েছে, দাঁত ভেঙেছে, রক্ত ঝরেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, হাত তোলেন নাই, একটাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলুল্লাহ কোনোদিন মানুষের গায়ে হাত তোলেন নাই আগ থেকে, যতক্ষণ পর্যন্ত ইসলামের উপর আঘাত না আসছে। রাসূলের রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে, প্রতিশোধ নেন নাই। বিশ্ব নবীর ঘরের সামনে ময়লা ফেলে দেওয়া হতো, প্রতিশোধ নেন নাই। তখন এই প্রতিশোধ নিয়েছে, যখন এই দ্বীনের উপর আঘাত হেনেছে, তখনই রাসূল সেনাপতি হয়েছে। নিজের ব্যক্তিগত আক্রমণে আল্লাহর হাবিব সব সময় উম্মতকে ক্ষমা করে দিতেন। সবচেয়ে বড় কুস্তিগীর সে বলছে, মুহাম্মদ তুমি যদি আমাকে হারাতে পারো, আমি তোমাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বললেন তাই নাকি? তারপরে রাসূল এখানে খেলতে নেমেছেন এই জন্য, যদি একটা লোক মুসলমান হয়। শুরু হয়ে গেল খেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে বড় শক্তিশালী কুস্তিগীরকে ধরলেন। একবার না, দুইবার না, 3 বার ধরে মাটির মধ্যে আছাড় মারলেন। আল্লাহু আকবার। কয়বার? 3 বার আছাড় মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দিকে এই শক্তি দান করে দিয়েছেন কে? আল্লাহ।